সবাইকে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে কলকাতায় এসেছি। আজকে 4 দিন হলো, 4 দিন কি 5 দিন হবে। মানে 12 তারিখে এসেছি, 12 তারিখে এসে পৌঁছেছি, 11 তারিখ বেরিয়েছি। আর আজকে হচ্ছে তোমার 16 তারিখ, যতদূর সম্ভব 16 তারিখই হবে। তো এটা 16 তারিখের ব্লগ। আর কলকাতার ব্লগ অলরেডি ছাড়া শুরু করে দিয়েছি। তো ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠলাম অনেক লেট করে, মহারানীর মতো। আজকে 11টা 5 কি 10-এ উঠেছি। আর ওখানে আমার আজকে সবাই উঠে গেছে, দিদি দাদা সবাই উঠে গেছে। তো আমি সবার লাস্টে উঠেছি একদম। কারণ কালকে একটু জানি না হঠাৎ করে কেন গলা বসে গেছে, হয়তো 2 দিন থেকে স্নান দেরিতে করছি তাই গলা বসে গেছে। তো এখানে সকালে উঠেই ইয়ে করলাম, মানে বাথরুমে গিয়ে তারপর ব্রাশ টাশ করে ওষুধ ফষুধ যা ছিল ওগুলো নিয়ে, ইনহেলার এটা ওটা নিয়ে এখানে এই মেয়েকে দুধটা এনে দিলাম। আর এই ঘরে দিদি রান্না করছে, ছোট মেয়েদের বই পড়াচ্ছে, তাই দরজাটা চাপিয়ে নিলাম আমি একটু। আর বড়দি ওখানে রান্না করছে, ওখানে রান্নার ওখানে একটু ছিলাম। তো চলে আসলাম আবার এখানে, দেখে আসলাম যে তুই কী রান্না করছে। এমনি আমি সকাল থেকে কিন্তু কিছু করিনি, শুধু মহারানীর মতো উঠলাম, উঠে ঘোরাঘুরি। আমার এখানে কাজ নেই, সবাই বকাবকি করে, কাজ করলে পরে বলে যে তোর কিছু করতে হবে না। তো দাদা তোমাদের ভাই, মানে বড়দা তোমাদের ভাই চলে গেছে বাজারে একটু টুকিটাকি খরচা আনতে। আর বাইরে যাব এখন, বাইরে ছাদের ওয়েদারটা দেখাবো তোমাদের কেমন। তো জামাকাপড় মেলতে যাবো, কালকে বাসি জামাকাপড় আছে। কালকে কিন্তু রোদ্র সারাদিন ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা ছিল আমাদের কোচবিহারের মতো। তো ওখানে হচ্ছে গিয়ে ইয়ে করবো এখন, মানে টুকিটাকি জামাকাপড়গুলো মেলে দিয়ে আসবো আর একটু ছাদে গিয়ে ঘুরে আসবো। তো দেখি সারাদিন কতটা কি শেয়ার করতে পারি। আর আজকের ব্লগটা খুব খুব স্পেশাল হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। আর আরেকটা কথা, সবার সাথে আজকে কম বেশি পরিচয় করিয়ে দেবো, কারণ আমার খুব লজ্জা লজ্জা পাচ্ছে যে আমি কারোর জন্য ব্লগ করাটা সত্যি আমার একটু কেমন কেমন লাগে, জানি না। তো দেখছি কতদূর কী পারি। আর এই রুমটাতে আমরা থাকি, আসার পরেই দিদিরা আমাদের জন্য এই ঘর ছেড়ে দিয়েছে, দিদিরা ওই পাশের রুমে থাকে। আর দাদাভাই ওরা বাইরে, মানে বাইরে আরেকটা ইয়ে আছে, সোফার মতো বিছানার মতো আর কি, এত বড়। তো ওই ওখানে দাদাভাই ওরা থাকে। আর আমাদের এই রুমটা একদম টোটালি ছেড়ে দিয়েছে বলতে হয়। তো এই ঘরটাতে আমরা থাকি। আমার সত্যি এরকম ছোটো মোটো ঘর কত ভালো লাগে, খুব ভালোবাসি এরকম ছোটো মোটো ঘর। আর এখানে সবথেকে ভালো লাগে এই জানালা দিয়ে বাইরে অনেক, মানে ঘুম থেকে উঠে নিয়ে এখানে বসে বসে বিল্ডিংয়ের সমস্ত, মানে এত উঁচু থেকে নিচে পরিবেশটা দেখা সত্যি খুবই ভালো লাগে। তো ওখানে মেয়ে খেয়ে নিচ্ছে, ওই তো খাচ্ছে। আর চলো বাইরে যাই, তারপর দেখা হচ্ছে। তারপরে এখানে যে যার যার মতো কাজে চলে গেছে দেখতেই পাচ্ছ। আর আমি এখানে মেয়েকে বলছিলাম, মেয়ে তো এখানে থাকলে বিরক্ত করবে, কারণ সর্দি 2 মেয়েকে পড়তে বসিয়েছে। তাই বললাম যে মেয়েদেরকে নিয়ে, সরি আমার মেয়েকে নিয়ে ছাদে যাবো। আর সর্দির মেয়ে 2 মেয়ে পড়তে বসেছে, তো সর্দি রান্নাঘরেও কাজ করছিল আর এদিকে পুচকিদেরকেও পড়া দেখিয়ে দিচ্ছিল। তারপর সর্দিদের রান্নাঘরটা এতটাই ছোটো আর চাপা ছিল যে আমি আর সর্দি ঢুকলে পরেই রান্নাঘরে আর কেউ ঢুকতে পারতো না। এরকমই ছোটো মোটো রান্নাঘর অবশ্য আমারও ভালো লাগে, বাড়িতে যদি হয় এরকম ছোটোটাই করবো আর কি। তো বড়দি এখানে রান্না করছিল বলতে সকালে জল খাবার তৈরি করছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে ভাবলাম ছাদে চলে যাই। অনেকক্ষণ থেকে যাবো যাবো বলছি, তো ছাদে যাওয়া হচ্ছে না। আর এখানে বড়দির সাথে দাঁড়িয়ে একটু গল্পও করছিলাম। তো তাও দেখো সামনে থেকে কথা বলতে পারছিলাম না, কেমন মানে আমার পেটে ঘুরছে, কথা মুখে বলতে পারছিলাম না আর কি সবার সামনে। এখানে সকালে ব্রেকফাস্ট সবার জন্য তৈরি হচ্ছে। আমি উঠেই দেখলাম যে সবাই যার যার কাজে ব্যস্ত। তোমাদের দাদাভাই আর বড়দা দুজনে তো চলে গেছে বাজারে, তো বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসবে, সে পরে দেখাচ্ছি তোমাদের। তারপরে এখানে ওই সর্দিকে বললাম যে আমি ছাদে থেকে ঘুরে আসি একাই। সবাই যার যার মতো কাজে ব্যস্ত, মেয়েকে নিয়ে আমি চলে যাবো এখন ছাদে। আর মেয়েও এরকম করে ঘুরে বেড়াচ্ছে, ওরও খুব ভালো লাগছে, একবার ছাদে উঠছে একবার নামছে, এরকমটা করছে আর কি। তো ও খুব খুশি এত খোলামেলা জায়গা পেয়ে। আমার বাড়িতে তো সারাক্ষণই ঘরের ভেতরে মনে করো। তো মেয়ে আমাকে বলছে যে আসো আসো। ও তারপর আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছিল যে মরে যেতাম। সেটা ওই আমার হাতের থেকে জলের ফ্লাক্স ব্রাস্ট হয়ে গেছে। মানে জলের ফ্লাক্সটা হয়েছিল, ঘটনা বলছি এখন তাহলে খুলে। রান্নাঘরে প্রচুর একটা আওয়াজ হয়েছিল, সর্দি তো ভয় পেয়ে গেছে কাপড় ধুতে গিয়ে, যে একদম মনে হয় সিলিন্ডার এরকম, না সিলিন্ডার ব্রাস্ট হলে আরও আওয়াজ হতো, কিন্তু রান্নাঘরে এরকমভাবে আওয়াজটা হয়েছিল। সত্যি সবাই খুব ভয় পেয়ে গেছিলো, কাজ ছেড়ে চলে এসেছিলো। মানে ওটা হচ্ছিল ফ্লাক্স ধুতে গিয়েছিলাম, আর ওই ফ্লাক্সটার মধ্যে ছোটো মেয়ের খাবার নিয়ে গেছিলাম, দুধ গরম করে নিয়ে এসেছিলাম আসার দিন। তো সেটাই 3 দিন পর আমি ফ্লাক্সটাকে খুলেছি, ফ্লাক্সটা ধোয়ার জন্য মনে ছিল না, সাইডে রেখে দিয়েছিলাম।
তো এই ফ্লাক্সটায় খুলতে গিয়ে মানে টানাটানি করছিলাম, টানাটানি করে মোচড়ামুচড়ি করে খুলেনি। শেষমেশ ওই ফ্লাক্সটা রাখতে গেছিলাম, রাখতে গিয়ে একদম ঠাস করে বোম যেরকম ব্রাস্ট হয় সেম ওই একই রকমভাবে ব্রাস্ট হয়ে সিট মানে পুরো উপরের যে ঢাকনাটা ছিল ছিটকে একদম ফেটে চারিদিকে পড়ে গেছে, এদিক ওদিক চলে গেছিলো। তো এই হলো একটা বিষয়, মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম। আর আমি তো ওখান থেকে প্রায় আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছিলো। তারপর বাড়িতে বড়দাওয়ারা কেউই ছিল না, আসার পর বললাম, ছোটদাও ছিল না, যে এই ঘটনা। তো আমরা ছাদে ঘুরতে চলে এসেছি, এখনই নিচে চলে যাব ব্রেকফাস্টের জন্য। আর সবাই চলে এসছে, বড়দা চলে এসছে। তো এখন ব্রেকফাস্টে হচ্ছে কী কী দেখে নাও। আর সেদিন ছিল পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তির দিন আমরা তো বাড়িতে ছিলাম না, দাদার এখানে ছিলাম। দাদার এখানে থাকলে কি, দাদা বাজারে ওই দোকানে নাকি খুব ভালো পিঠে করে, ওই দোকান থেকে কিনে নিয়ে এসছে। পাটিসাপটা ছিল, দারুণ খেতে ছিল পাটিসাপটাটা, আর কলা কমলা অনেক কিছুই নিয়ে এসছে। তো খেয়ে তারপরে এখানে সবাই খেতে বসে পড়েছে। আর মাঝখান থেকে আমার খাওয়ার 12টা বেজে গেল। সকালে ব্রেকফাস্ট সবার সাথে করতে পারলাম না, কারণ মেয়ে পটি করে দিয়েছে একদম একা। তো আমি খাওয়া ছেড়ে রাগ করে উঠেই গেলাম। শেষমেশ পরে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, কারণ ওই তখন খেতে বসে নিয়ে মেয়ে পটি করে দিয়েছিল। তো ওকে পরিষ্কার করি, একদম স্নান দান করলাম, আমি মেয়েকেও করালাম, আমিও করলাম। তারপর কিছু কাপড় ছিল মেলতে আসলাম ছাদে একায়। তো কাপড়গুলো মেলে দিলাম। আর বড়দি তো রান্নাও করছে, এখন রান্না বসিয়ে দিয়েছে। আর সবার লাস্টে আমার খাওয়া হলো। তো ছাদে আবারও চলে আসলাম, মানে ছাদটা এতটাই পছন্দ। তো তোমাদের এর আগে বলেছিলাম যে ছাদ খুব ভালোবাসি। আর এখানে একটু দাঁড়িয়ে রোদের তাপ নিচ্ছি, চুলটাও শুকিয়ে নিই, কারণ ঠান্ডা লেগে গেছিলো। আর সকাল সকাল দাদা তো কি বলবো, বাসি বিছানাতেই গরম জল করে দিয়েছিল। তো জলটা খেয়ে নিয়েছিলাম, খাওয়াতেও গলাটা অনেকটা হালকা হয়ে গেছে। আর সত্যি আমি তাই ভাবি, আমার মাও এই কথাটা বলে যে নিজের থেকে পরলোক সত্যি অনেক ভালো। সে আর কিছু বলবো না, বললে খুবই কম হয়ে যায়, তো আর কিছু বলছি না। সত্যি মানে এতটা যে মিস করব তো বলে বোঝাতে পারছি না। খুব কষ্ট হবে যখন চলে যাব এখান থেকে। রৌদ্র কিন্তু প্রচুর দিয়েছে, আর ওহ হাওয়াটাও যা দিয়েছে, সুন্দর হাওয়া দিয়েছে। আর বাড়িতেও আমার একটু রাগ হয়েছিল তার মধ্যে, যে তোমাদের দাদাভাইও মনে করো বাড়িতে যেরম সেরম, কোথাও গেলে পরে ওই সেম একরকমই হয়ে থাকে, প্রায় বলতে হয় একটু 19-20, কিন্তু প্রায় একরকমই। তার জন্য একটু রাগ হয়েছিল, ওই যে মেয়ে পটি করেছে, তোমাদের দাদাভাই প্রথমে বাথরুমে নিয়ে গেল, তারপর শেষমেশ আমাকেই যেতে হলো। গিয়ে ঠিক আছে, আমি ছাড়া কে করবে বলো, সবটা তো একটা মায়েরই কর্তব্য করার, সে বুঝলাম। কিন্তু তারপরও টুকিটাকি হচ্ছে, নিজেদের প্রবলেম, সে নাই বললাম। তো এখন নিচে যাব, একটু সময় সাথে থাকবো। আর তারপর দাদা হঠাৎ করে বলছে যতদূর সম্ভব আজকে দক্ষিণেশ্বরে যাব। তো দক্ষিণেশ্বরে হঠাৎ করে স্নান দান করে এসেছি, তখন দাদা বলছে, বলে খাওয়া দাওয়া করেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো, দক্ষিণেশ্বর যাব। তো আমি বললাম ঠিক আছে, দেখি এখন যদি যাই অবশ্যই তোমরা তো দেখতেই পাবে। আর কি করব না করব আনন্দে খুশিতে ভেবে পাচ্ছি না সত্যি, কেন জানি না। এখানে যে আসি না, সত্যি বাড়ি থেকে খুব ভালো। বাড়িতে থাকলে একটা রুমের ভেতরে সারাক্ষণ থাকতে হয়, তোমরাও জানো বা দেখো। এখানে একদম মন খুলে হাসি খুশিতে থাকতে পারছি। আর সত্যি গো, সবাই খুব খুব ভালো, খুব ভালোবাসে, একদম নিজের বাড়ি, আমার নিজের বাড়ি এটা। ঠিক আছে, এটা সেকেন্ড বাপের বাড়ি বলতে পারো। তো সত্যি আমি এরকম সবাইকে এতটা মানে ভালোবেসে ফেলেছি, বা সবাই আমাকে এতটা ভালোবাসে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা বলবে ঘুরছি ফিরছি সব কিছুই ঠিক আছে, ওদিকে হসপিটালের কি খবর? হসপিটালের ওদিকে হচ্ছে গিয়ে মানে ভাইয়ের মেয়েটার অপারেশনের কথা বললামই এর আগে, যে 14 তারিখে ডেট ছিল, 14 তারিখ পিছিয়ে এখন হয়েছে তোমার 18 তারিখ। 18 তারিখেও পিছিয়ে যতদূর সম্ভব 19 তারিখ। এখন সঠিক আমিও এখন শুনিনি, কারণ যা শুনতে পেলাম, আমি তো জানতাম 18 তারিখ বৃহস্পতিবার হবে, এখন আবার শুনলাম যে শুক্রবারে। তো দেখছি কতদূর কি ফাইনালি এখনও সেরকম হয়নি। আর ভাইয়ের বললামই তো যে তাকে ফোন অ্যালাউ ট্যালাউ হয় না। তো যাই হোক, এখনও ওই ভাইয়ের বউয়ের কাছে একটা ফোন আছে, কালকে ফোন করেছিল আমাকে। ভাস্তির সাথে অনেকক্ষণই কথা হলো, মানে ভাই বউয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ভাস্তিটাকেও দেখলাম, কথা হলো। কালকে তোমাদের দাদাভাই গেল, ব্লাড দিয়ে আসলো। আর যতদূর সম্ভব আমরা পরশু যাব।
গিয়ে ওখানে একদম অপারেশনটা হবে, তারপরে এই বাড়িতে চলে যাব। বাড়ি ওদিক থেকে তো মা সবাই খুবই টেনশন করছে সারাক্ষণই, এই কান্নাকাটি, ফোন করলে কান্না জুড়ে দেবে। যতই হোক টেনশন তো হয়ই। তো মাও বলছিল যে তোরা গেছিস ওখানে আসিস, একদম অপারেশনটা হলে তারপর কি হয় না হয় শুনে দেখে পরে আসিস, থাক ওখানেই। আর তোমাদের দাদা ভাইয়েরও কাজের অনেকটা লেট হয়ে যাচ্ছে। বন্ধুরা আবার চলে এসেছি, ওই দিদি এসছে, সর্দি চিকেন দেওয়া হচ্ছে। তো সর্দি চিকেন ধুতে এসছে এখানে, আর আমি কাপড়গুলো মেলতে এসেছিলাম স্নান টান করে। দেখো, আর এইরকম খোলামেলা জায়গায় কার না ব্লগ করতে ভালো লাগে বলো তো? বাড়িতে তো ওই চিপা চাপার মধ্যে থাকি, আওয়াজ করতে পারি না। খুব ভালো লাগছে সত্যি, খোলামেলা জায়গা পেয়েছি, একদম মনের আনন্দে শেয়ার করছি সব কিছু। তো এখানে সর্দি চিকেন ধুতে এসছে, আর বড়দি তো ঘরে রান্না করছে। ওই তো রাতে বিরিয়ানি চিকেন দেখতে পাচ্ছ, বিরিয়ানি হবে কিন্তু। আর এই যে এই দিদির বর মানে ছোটদা যা রান্না করে অসাধারণ, একটা মহিলা মানুষও ফেল, সত্যি বলছি। তোমরা তো খাওনি, আমি খেয়েছি, আমি বা তোমাদের দাদা ভাই সবাই বুঝতে পারছি। মানে সত্যি আমরা নিজেরাও এত সুন্দর রান্না করতে পারি না, সত্যি কথা যেটা। কি দিদি ভাই কি বলো বলো, ছোটদার রান্না কেমন হয় বলো? কি বলবো, ফাটাফাটি বোরিং ছিল না? হ্যাঁ সত্যি, হ্যাঁ রেস্টুরেন্ট ফেল, এটা মানবো। মানে যত আমাদের দিকে খেয়েছি, এখানে এখনো বাইরের রেস্টুরেন্টে খাওয়া হয়নি সেরকম। এখানে দোকান দিয়েছিল পুজোর সময়? কোথায়? পুজোর সময় হ্যাঁ দিয়েছিল, হ্যাঁ এই বাবা, দিয়েছিল। আরে পুরো আমার পুজো বেঁচে থাক, হ্যাঁ পুরো সারা পুজো তো দুটো বাচ্চা নিয়ে ওখানে দোকানের সামনে গিয়ে বসতাম, করতাম বন্ধুরা মিলে, হ্যাঁ। মানে বন্ধুর বউ। তো দেখলে দোকান নিয়েও কিন্তু বসেছিল। বাড়ি ফিরতো না। আচ্ছা, না সত্যি অসাধারণ গো, এরকম রান্না আমি আগে খাইনি। বা ব্যাটা ছেলে করে অনেক, যেরকম তোমাদের দাদাভাই টুকিটাকি বাড়িতে। হ্যাঁ এটা ঠিক, যে বোঝা যায় না যে এরকম একটা ছেলে মানুষ রান্না করেছে। ছোটদা, হ্যাঁ বিরিয়ানিটা ছোটদা স্পেশাল বিরিয়ানি করবে, খেয়ে নিয়ে রাতে রিভিউ দেবো কেমন হয়েছে। এখনও হয়নি, ছোটদা ডিউটিতে চলে গেছে সকাল সকাল, আমিও কেউই। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আর সত্যি কথা বলতে লজ্জার কিছু নেই, বারবার একটা কথাই বলছি যে আমি কিন্তু সত্যি একটু দ্বিধাবোধ করছিলাম যে যতই হোক নতুন জায়গা মনে করো। তো যাই হোক, দিদি ভাই ওরাও সবাই বলছিল, বলে হ্যাঁ এত সুন্দর জায়গা, এটা ওটা ব্লগ করবি না কেন, কর। তার জন্যই ব্লগটা করা, আর তোমাদের না দেখালেও তোমরা বুঝতে পারবে না যে কতটা আনন্দ করেছি, সেই কারণে তোমাদের সাথে সবটা ব্লগ শেয়ার করা। আর সত্যি একদম খুব 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 আনন্দে আছি, মন খুলে কথা বলতে পারছি একদম। পিছনের রিভিউটা শুধু দেখো আর বলো তোমরা। এটা কতলায় আছি আমরা? হ্যাঁ, কতলা উপরে আছি? এটা পাঁচতলার উপরে ছাদে। পাঁচতলা উপরে আছি ছাদে, দেখতে পাইলা? তো পাশে স্কুল টুল আছে, কিছু হয়তো একটা হচ্ছে। কি হয়েছে? আরে তো যাই হোক, নিচে যাই এখন, অনেকক্ষণ ছাদে সময় কাটালাম, ওই চুল ভেজা ছিল বলে চুলটাও শুকিয়ে নিলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি বড়দি কী করছে, কত দূর রান্না হয়েছে। আর খাওয়া দাওয়া তাও একটু লেট আছে, যেহেতু সকালে খাওয়ার এই কিছুক্ষণ আগেই খেলাম আমি। না, হ্যাঁ। তো সবাই নিচে আছে, আমি আর সর্দি শুধু ওপরে, পুচকিটাও নিচে আছে। কাপড় মেলার কথা বলে এসে তো অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ থাকবো, তারপর একদম নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, সারাদিন বিকেলের পরে আর সেরকম কোনো কথা হয়নি। তো এখন একদম সন্ধ্যার দিকে চলে এসেছি। তো তখন খেতে বসেছিলাম ঝটপট করে, অনেকটা টাইম চলে যাচ্ছিলো। দাদা বললো যে ঝটপট করে খেয়ে রেডি হ যদি যাস, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, যেতেও তো টাইম লাগবে। তার জন্য ছোটদা ভাইও আসেনি, এসে নিয়ে বিরিয়ানি করবে আমাদের জন্য স্পেশালি। আর ছোটদার হাতে স্পেশাল বিরিয়ানি খাবো। তো খেয়ে রিভিউ কাল দেবো, আজকে আর সেরকম ব্লগ শেয়ার করা হলো না, কারণ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বিরিয়ানি বানানোটা কপালটা খারাপ, দেখা হলো না। তো দক্ষিণেশ্বরে আমরা যাচ্ছি, দক্ষিণেশ্বরের ব্লগ তোমরা কালকে পাবে, আজকের ব্লগে দিলে অনেকটা বড় হয়ে যেত। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে সবটা শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি।